কোরআনে আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানে আমলে যারা পাকা, যারা ইমানদার, এরপরে যারা ইমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, তাকওয়াশীল হয়েছে, আল্লাহ বলা হয়েছে, আমার রব কোরআনে বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি রব্বুল আলামিন তাদের ইজ্জত দুনিয়াতেও বাঁচাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। দুনিয়ার সুসংবাদ, আখিরাতের সুসংবাদ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে পূর্ব জমানার এক ওলির কাহিনী বলতেছিলেন। পৃথিবীতে তিনজন ব্যক্তি, শিশু বাচ্চা, মার কোলে কথা বলছিল। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। শিশুরা কি কথা বলে? কিন্তু তিনজন বাচ্চা পৃথিবীতে মার কোলের মধ্য থেকে কথা বলেছে, শিশু বাচ্চা। তার একটা বলতেছি, মনোযোগ দেন। আল্লাহর নবী সহিহ বুখারীর ভিতরে বলতেছেন যে পূর্ববর্তী জামানাতে এক বুজুর্গ ছিল, যুবক, সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত। তো মানুষেরা তার ইবাদত দেখে, বুজুর্গি দেখে তার জন্য একটা খানকা বানাই দিল। কি বানাই দিল? খানকা। খানকা। খানকা কিন্তু আজকের থেকে না, বহু আগে থেকেই খানকা। পূর্ববর্তী জমানার নবীর উম্মত ওলি যারা ছিল তাদের খানকা ছিল। যত ওলি আসছিল সব ওলিদেরই খানকা ছিল, এখনো আছে, আগামীতেও খানকা থাকবে। তো এই খানকার ভিতরে, খানেকার ভিতরে সে বুজুর্গি সারাদিন 24 ঘন্টা নিরিবিলি আল্লাহর ইবাদত করত। তো মানুষেরা হাদিয়া তোহমা কিছু খাবার দাবার দিয়ে আসতো, খাইলি খাইতো, না খেলে না খেয়ে থাকতো। তো এইভাবে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। একদিন যুবক নামাজে দণ্ডায়মান, ঠিক এমন সময় যুবকটির মা ঘরের দরজার মধ্যে ঢুকা দিল। বেটারে জোরাইস, দরজা খোল, মা দুটি কথা বলবো। খোল দরজা, মা আসছি, মা কথা বলবো। তখন এই বুজুর্গ যুবক নামাজের মধ্যে চিন্তায় পড়লেন, হায়, একদিকে নামাজ, অন্যদিকে মা, একদিকে নামাজ, অন্যদিকে মা। মার ডাকে যদি সাড়া দিই নামাজ ছেড়ে দিতে হবে, আর নামাজ যদি পড়ি মার ডাকে সাড়া দিতে হবে। নামাজ যদি পড়ি মা চলে যাবে। চিন্তা করলো, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়বো না, মা চলে যায় যাক। যুবক নামাজে দণ্ডায়মান, চিন্তা করলো, মা একদিকে, মা অন্যদিকে নামাজ, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়বো না, মা চলে যায় যাক। মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়বো না। যুবক তখনও নামাজে দণ্ডায়মান, মা চলে গেল। দ্বিতীয় দিন আবার মা আসছে, ঘরের খানকার দরজায় টোকা দিয়ে বলে, জোয়াইস, বেটারে দরজা খোল, আমি মা আসছি। মা দুটি কথা বলেই চলে যাব। বেটা, কালকে ডাকলাম সারা দিলি না, আজকে খোল রে, আমি মা আসছি। জোরাইস তখনও চিন্তায় পড়ে গেল, একদিকে নামাজ, অন্যদিকে মা, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। আজকেও নামাজ পড়তেছে, আবার নামাজ পড়ে। তৃতীয় দিন আবার আসছি, দরজার খানকার মধ্যে টোকা লাগায় বলল, বেটারে দরজা খোল, মা আসছি, মা কথা বলে চলে যাব, দরজা খোল, আমি মা আসছি। জুরাইজ আজকেও নামাজে দণ্ডায়মান, চিন্তা করলে একদিকে মা, অন্যদিকে নামাজ, না না না, মা চলে যায় যাক, নামাজ ছাড়ব না, মা চলে যায় যাক, নামাজ ছাড়ব না। জুরাইজের মা
তৃতীয় দিন ডাইকে যখন ছেলেরে পাইল না, তখনই দরজার সামনে দাঁড়ায় হাত বাড়ায় বলে, ইয়া রাব্বি, মাবুদ, আমি জানি আমার ছেলেটা বিরাট বুজুর্গ, কিন্তু আমি মা হয়ে তারে 3 দিন ডাকলাম, আল্লাহ আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। ইয়া রাব্বি, আমি মা হয়ে তারে বদদুয়া করে গেলাম, আমার জুরাইজ যত বড় অলি হোক না কেন আল্লাহ, কোন জানাকারিনী বেশ্যা মহিলার অপবাদ না দেওয়াইয়া, অপদস্থ না করাইয়া, অপমান না করাইয়া আমার সন্তানরে কিন্তু কবরে পাঠাইবা না। একসাথে বলেন আল্লাহু আকবার। মা কি দোয়া করছে না বদদুয়া করছে? জুরাইজ কি মারে গালিগালাজ করছিল? রাগ করছিল? শুধু একটু ডাকে সাড়া দেয়নি। যারা মার সাথে বকাঝকা করেন, রাগারাগি করেন, নসিব তো পূর্বেই, দুনিয়ারটাও পূর্বে, আখেরাতেরটাও পূর্বে। মদিনার বর্তমান একজন ইমাম আছে আব্দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, 40 বছর ধরে নবীর মসজিদে ইমামতি করে। একসাথে বলবেন না মারহাবা। কত বছর? 40 বছর ধরে আমার রসুলের মসজিদে ইমামতি। 4টাখানি কথা না, কিন্তু 40 বছর ধরে রসুলের মসজিদের ইমাম শেখ আব্দুর রহমান হুজাইফি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেখায়, আব্দুর রহমান হুজাইফি 40 বছর ধরে আমার রসুলের মসজিদে নামাজ পড়াইছো, কিন্তু তুমি তোমার পিতা মাতার অবাধ্য সন্তান। আব্দুর রহমান হুজাইফির 40 বছরের নামাজ বিফল হবে। শুধু হুজাইফি না, পৃথিবীর সব ইমামদের নামাজ বিফল হবে। কথা বলেন ঠিক কিনা? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আজকে একটা মাসলা বলে দিয়ে যাই। দাদা হুজুর কেবলাকে যখন আনতে পাকুড়িয়া গেছিলেন, তখন তার আব্বা আম্মারে একটা কথা বলছিলেন যে আপনার এই সন্তানের সমস্ত আপনার যত হক আছে সব ক্ষমা করে দিয়ে আমাকে দিয়ে দিতে হবে। হয় না? আরো জোরে বলেন, জোরে জোরে। আপনার সন্তানের আপনার যত হক আছে সব মওকুফ করে দিয়ে আমাকে দিয়ে দিতে হবে। আপনি বুঝতে হবে হুজুর কেবলার প্রত্যেকটা কথা কাজ জীবনে যদি গবেষণা করেন, একবারে সম্পূর্ণ শরীয়তের আদলে কমপ্লিট ছিল। হুজুর কোরআন সুন্নাহর ভিতরে ছিলেন, আমরা বাহিরে চলে গেছি। কথা কন না কেন? ঠিক কিনা? হুজুর কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে ছিলেন, আমরা কি হয়ে গেছি? বাইরে চলে গেছি। আপনি হুজুরের দোষ দিতে পারবেন না, আমার পীরের দোষ দিতে পারবেন না। সব উনি কোরআন সুন্নাহর ভিতরে ছিলেন, নকশবন্দিয়া মুজাদ্দিদে কোরআন সুন্নাহর ভিতরে, কিন্তু আমরা বাহিরে চলে এসেছি। কথা ঠিক কিনা? আমরা বাইরে চলে আসছি, কিন্তু তরিকা কোরআন সুন্নাহর ভিতরে। নরসিংদীবাসী আমার পীর কে যখন আনার জন্য দাদা হুজুর গেলেন, তখন দাদা হুজুর বললেন, এই সন্তানটা আমাকে দিয়ে দেন, কারণ রতনে রতন চিনে, স্বর্ণকারে সোনা চিনে, কামারে লোহা চিনে। কি কথা কন না কেন? রতনে রতন চিনে, রতনে রতন চিনে, রতনে রতন চিনে। আল্লাহর অলি, আল্লাহর অলি আমার হুজুর কেবলার আব্বা আম্মাকে বললেন, আপনার এই সন্তানকে আমাকে দিয়ে দিতে হবে, কারণ খাজা বাবা অনেক পরি বুঝতে পারছে এটা জানা তেনা সন্তান না, এটা কোটি কোটি বেটার মধ্যে একটা বেটা। ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে একজন মানুষ আছে। 800 কোটি মানুষের ভিতরে বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের মতো ভিতরে আমার পীরের মতো একটা মানুষ দেখাই দেয়।
নরসিংদীবাসী মনোযোগ দিবেন। আল্লাহর ওলি বলতেছে আপনার সন্তানটাকে আমাকে দিয়ে দেন, কারণ কিছু ওলিরা জন্মগত ওলি। মারহাবা কান, আমার পীর জন্মগত। জোরে কন না কেন, আরো জোরে। 10 বছর বয়সে নিয়ে আসছে। কত বছর বয়সে? 10 বছর বয়সে জন্মগত জোরে বলেন, জন্মগত অলি। আল্লাহর অলি রতনে রতন চিনে ফেলছে, নিয়ে এসে বলতেছে এটা আমাকে দিয়ে দেন। কিন্তু দিয়ে দিবেন, শর্ত হলো আপনি মা এবং বাবা হিসেবে সন্তানের প্রতি আপনার হক আছে। আপনি এই মুহূর্তের সমস্ত হক থেকে আপনি তাকে মাফ করে দিবেন, যে আপনি সন্তানের প্রতি আর কোনো হক আপনি রাখবেন না। আপনি সব যদি ক্ষমা করে দেন তাহলে নিয়ে যাব, আপনি সব মাফ করে দেন তারপরে আমি নিয়ে যাব। আল্লাহর ওলি উমর হুজুর বলতেছিলেন, তোমাদের দাদা হুজুর এই কথা বলার পরে আমার আব্বা আম্মা তার সমস্ত হক থেকে আমাকে মাফ করে দিলেন। তারপরে আমি পীরের দরবারে একটানা 30 বছর মেহনত করলাম, খেয়ে না খেয়ে সব কিছু বিদায় করে দিয়ে, সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে আমি একবারে নিঃসম্বল হয়ে গেলাম। এটাকে বলা হয় মুজাহাদা। কি বলে? মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা মানে দুনিয়ার সমস্ত সম্পদ থেকে আপনি একেবারে আলাদা হয়ে যাবেন, পৃথিবী থেকে আলাদা হবেন, শুধু আল্লাহর জন্য হয়ে যাবেন। এটার নাম মুজাহাদা। আমার দাদা হুজুর, আমার পীর ও মুর্শিদ রে দুনিয়ার সমস্ত সম্পদ থেকে জুদা করে, একবারে মাহরুম করে, আলাদা করে, একবারে সব কিছু থেকে জুদা করে মুজাহাদার মধ্যে নিয়ে এসে 30টা বছর সাধনা করাইয়া, জিকিরে ফিকিরে ইবাদত করাইয়া, খাওয়াইয়া না খাওয়াইয়া 30 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে জমানার মহা ওলি বানাই দিয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? মুজাহাদা এবার বুঝছেন? এর মুজাহাদার ওলি কয়জন আছে আমার একটু খুঁজে দেখাই দেন, দেখান। জাহিদ কয়জন আছে আমার দেখান। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, কয়জন জাহিদ আছে এই নরসিংদীতে আমাকে দেখান, যে দুনিয়ার সমস্ত সম্পদ থেকে জুদা হয়ে শুধু আল্লাহর জন্য। আমাকে একজন দেখাই দেন। নরসিংদীবাসী মনোযোগ দিবেন। জুরাইজের কথা বলছিলাম, আল্লাহর মহান একজন ওলি যুবক জুরাইজ। নবীজি বলতেছিলেন, উম্মাতরে মা বদদুয়া করে চলে গেল, আল্লাহ আমার জুরাইজকে কোনো বেশ্যা, পতিতা নারীর, কোনো পতিতা নারীর, খারাপ নারীর অভিযোগ না দেওয়াইয়া, অপমান না করাইয়া আমার জুরাইজকে তুমি মৃত্যু দিও না। আল্লাহর নবী বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই এলাকার একটা রাখাল ছিল, গোলাম, সে গোলামি করত, কৃতদাস ছিল। তখন মানুষের কেনা বেচা চলতো, কৃতদাস। ওই কৃতদাস রাখালি করে বেলাইতো, মাঝে মধ্যে জোরাইজের খানেকার পাশে এসে রাত্রিবেলা ঘুমাইতো, আর উট দুম্বা গরু ছাগলগুলি চড়ে বেড়াইতো, রাত্রিবেলা ঘুমাইতো। আর ওই কৃতদাস রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন নারীর সাথে সম্পর্ক হয়ে গেল। একটা পর্যায়ে তারা জেনা করলো, আর ওই মহিলাটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। জেনা করার কারণে ওই নারীটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। অন্তঃসত্ত্বা যখন হয়েছে, তখন এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল, অমুকের মেয়ে অমুক জেনার কারণে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। তখন সমাজ তাকে ডেকে নিয়ে মাতব্বর সর্দাররা বলে, মেয়ে তোমাকে কে এই অন্যায় কাজ করেছে, কে তোমায় সর্বনাশ করেছে? মেয়েটা তখন বলতে পারে না, কি করবে সে? তখন সে গোপনে রাখালের সাথে যোগাযোগ করলো, রাখালকে বলল, রাখাল বলো
তুমি তো আমার দ্বারা সর্বনাশ করে ফেলছো, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, এখন বলো আমি কি করব? যদি তোমার কথা বলি তাহলে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, কারণ তুমি একটা কৃতদাস আর আমি একজন স্বাধীন মহিলা। এবার ওই রাখাল কৃতদাস ডাক দিয়ে বলতেছে, স্বাধীন নারী এখন কি করবা? যদি আমার কথা বলো আমিও মারা যাব, তোমাকেও লোকেরা মেরে ফেলবে। যদি বাঁচতে চাও একটা উপায় আছে। বলে কি উপায়? ওই যে দেখো আমি যার খানেকার পাশে রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমাই, সে বিরাট বড় বুজুর্গ জোরাইস, লোকেরা তাকে খুব আদর করে, মহাব্বত করে ভালোবাসে। তুমি বলবা জোরাইস তার খানকার মধ্য নিয়ে তোমার সঙ্গে জেনা করেছে, সেই জেনার কারণে তুমি অন্তঃসত্ত্বা হয়ে গেছ। মার দোয়া কবুল হইছে নি? কথা কন না কেন? এই পতিতা মহিলা, নিকৃষ্ট মহিলাটা পরপুরুষের সঙ্গে জেনা করলো। আহা, এই নারীর কথা বলার, এই নারীটা তখন রাজি হয়ে বলল, আহা, জোরাইজের কথা বললে মানুষ আমাকেও বাঁচতে দেবে, তোমাকে বেঁচে যাবা, জোরাইজও বেঁচে যাবে। তখন লোকেরা জিজ্ঞেস করলো, এ মহিলা তুমি বলো কে তোমার এই সর্বনাশ করেছে? ঠিক তখনই এই মহিলা ডাক দিয়ে বলল, যারা তোমরা যাকে অলি মনে করো, বুজুর্গ মনে করো, এই জোরাইস তার খানেকার মধ্য নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, এই জেনার কারণে আমি আজ অন্তঃসত্ত্বা হয়ে গেছি। বলে বলো কি জোরাইস নিয়ে কাজ করছে? বলে হ্যাঁ। তোমরা তো তারে অলি মনে করে যাও। যুবকরা লাঠি সোটা নিয়ে জোরাইদের খানকার উপর আক্রমণ করে আগুন ধরে পোড়াই দিল, খানকা ভেঙে ফেললো, জোরাইজকে ধরে নিয়ে আসলো, লাঠি দিয়ে পিটাইতে লাগলো। জোরাইজ ডাক ডাকে, যুবকরা আমাকে কেন মারো? বলে তুমি ভণ্ড প্রতারক, অমুক নারীর সঙ্গে তুমি জেনা করেছো, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জোরাইজ ডাক ডাকা, যুবকরা রে আল্লাহর কসম করে বলে আমি তাকে দেখিও নাই, কোনোদিন চিনিও না। কথা তো সত্য, কথা তো সত্য। এখন কেউ বিশ্বাস করে, কেউ করে না। এক মহিলা এসে যদি এখন স্টেজের কোনার দ্বারা কয়, ফরিদি হুজুর আমার সাথে অকাম করছে, এর ভিতরে কেউ চিন্তা করবে যে হুজুর মানুষ তো করতেও পারে। একদল বিশ্বাস করবে, আর একদল করবে না, এটা হতেই পারে না। কি কথা কর না কেন? তো এখন এটা নিয়ে কি হবে? ডকুমেন্টসে চলো, কোথায় ডিএনএ টেস্ট হবে, সত্যি আমি জানা করছি কিনা, ঠিক আছে না? এখন তো এই সিস্টেম আছে যে ডিএনএ টেস্ট হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, বেশি কিছু একটা সিস্টেম বের করার সুযোগ আছে। কিন্তু তখন তার এগুলি ছিল না, তখন তো এগুলি ছিল না। জোরাইস তো বিপাকে পড়ে গেলেন, হায় হায়, হলোটা কি? জীবনে কোনোদিন এই নারীকে দেখলাম না, এই নারীর সাথে আমি জেনা করলাম, লোকেরা ধরে নিয়ে গেল, বিচারে বসেছে হাজার হাজার মানুষ। বলেন তো ইজ্জত আছে না গেছে? হ্যাঁ, ঘুমাই কেনা, হ্যাঁ, জিম দেওয়া যাবে না, ইজ্জত আছে, ইজ্জত গেছে। মার বদ্ধ কি কবুল হয়েছে? হয়েছে নি? হয়েছে। কত বড় বুজুর্গ দেখেন, তারপরে মার বদদোয়া কবুল হয়ে গেছে। সে কত বড় বুজুর্গ আমি বলতেছি, সামনে আরো আসে, দেখুন আশ্চর্য হয়ে যাবেন যে কত বড় কারামতি শক্তি ছিল, কি পাওয়ার ছিল তার। তারপরও মার বদদোয়া কবুল হয়ে গেছে। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ভাইরা আমার, জোরাইস খুবই চিন্তিত, হায় হায় হলো কি, সর্বনাশ হয়ে গেল আমার জীবনে, হলো কি? তখন মুরব্বীরা ডাক দে বলল, জোরাইস তুমি কি জেনা করছো? জোরাইস বলল, না, অবশ্যই আমি তার সাথে জেনা করি নাই, তারে দেখিও নেই, চিনিও না, জেনা কেমনে হবে বলো? মহিলাকে জিজ্ঞেস করলো, এ নারী তুমি অন্তঃসত্ত্বা কেমনে বলো?
মহিলা ডাক দিয়ে বলতেছে, দেখো যারে তোমরা বুজুর্গ মনে করো তার খানকার ভিতরে নিয়ে জুরাইজ আমার সঙ্গে জানা করছে এই লোকেই। আমার পেটে তার বাচ্চা। মহিলা নাসর বান্দা ওই যে শিখাই দিছে। একটা কথা মনে রাখবেন, বেহায়া বিয়াদ্দব নারীদের কোনো শরম লজ্জা থাকে না। এই কথা কন না কা? বিয়াদ্দব বেহায়া নারীদের কোনো শরম লজ্জা, ও শরম লজ্জা নাই, এদের শরম লজ্জা থাকে না, এটা বচ্চরিত্র। এজন্য যদি বিয়ে করেন, যুবকদেরকে বলতেছি, তাহলে টিকটক বিয়ে করেন না। ঠিক আছে কইস কেন তোরা? হাত উঁচা করে জোরে খ। তোরা তো নিজেরাও টিকটক বানাস, বুঝি না? এই বেলা ঠিক মহিলাদেরকে বলতেছি, শুনে যান, ফুলা মানে এখন কই ঠিক, তার মানে সুলা কলা এটা কেউ পছন্দ করে না, বাজারে এর দাম থাকে না। নারীদেরকে বলতেছি, অতএব সুলা কলা না হইয়া মাথার থেকে পা পর্যন্ত পর্দা দিয়া নিজেরা ঢাইকে দেন, তাহলেই জীবনে শান্তি এবং সম্মান আসবে। কথা কন না, ঠিক কিনা? হাজিরিন, এই বেহায়া নারী কোন মতে জুরাইজের নাম বাদ দেয় না, লোকেদেরকে বলে হা উনি জানা করছে। কি সর্বনাশের মধ্যে পড়ে গেল জুরাইজ, খুব চিন্তায় পড়ে গেল জুরাইজ। হায় হায় বলে কি জুরাইজ বলে, দেখো সমাজ, আমি জীবনেও কোনোদিন তার চিনি নাই আর দেখি নাই। সমাজ এবার চিন্তায় পড়ে গেল, হায় হায় কি করা যাবে? জ্ঞানী গুণী তো কম বেশি দু একজন আছে। তো একজন বলল, জুরাইজ বলো। নারীর তো সাক্ষী হচ্ছে ওই মহিলার পেটে বাচ্চা, আমরা তো বুঝতেই পারতেছি তার সাথে জানা হয়েছে, যে কোনো হোক পুরুষ কর্তৃক সে এই জানা হয়ে গেছে। তো তুমি করো বা আর একজনেই করুক, মহিলার সাক্ষী মহিলার পেটের বাচ্চা, সে তো অন্তঃসত্ত্বা হয়েছে, তার তো পেটে বাচ্চা এসে গেছে। এখন তুমি বলো জুরাইজ, তোমার কি কোনো সাক্ষী আছে কিনা? জুরাইজ ডাক দেয় বলতেছে, হ্যাঁ আমার একটা সাক্ষী আছে। বলে কি সাক্ষী? বলে আমার সাক্ষী হলো ওই মহিলার পেটের বাচ্চা। তখন জুরাইজকে লোকেরা বলল, জুরাইজ রে, মহিলার পেটের বাচ্চা তো মহিলার সাক্ষী, তোমার সাক্ষী কেমনে হয়? জুরাইজ তখন ডাক দেয় বলল, সমাজ, ওই মহিলার পেটের বাচ্চা প্রসব হওয়ার পরে আমি দুধের বাচ্চার কাছে জিজ্ঞাসা করব, আমি কি তার বাবা, আমি কি তার জন্মদাতা নাকি অন্য কেউ? লোকেরা বলল, জুরাইজ বলো কি, দুধের বাচ্চা কি কথা বলবে? জুরাইজ ডাক দেখা, হা আমি বললে কথা বলবে। না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের নবীর উম্মতের পাওয়ার যদি এরকম হয়, আমার এই নবীর উম্মতের পাওয়ার আরো 70 গুণ। কথা কন না কেন? কত গুণ? কত গুণ? 70 গুণ পাওয়ার, 70 গুণ পাওয়ার, 70 গুণ পাওয়ার, 70 গুণ, 70 গুণ পাওয়ার। আমাদের এক এলাকার ভদ্রলোক 12 বছর কোনো সন্তান হয় না, হুজুর কেবলার কাছে নিয়ে গেছে। হুজুর বললেন, বাবা খেদমত করতে বলেন, সন্তান দেওয়ার মালিক তো আমি না, সন্তান ফয়সালা বন্টন হয় আল্লাহর দরবার থেকে। কে কয়টা সন্তান পাবে, কখন সন্তান হবে, এটা আমার হাতে না রে বাবা, এটা আল্লাহর দরবার থেকে বন্টন হয়। তবে বাবা তার জন্য হয়তো কোনো বরাদ্দ নাই, তবে খেদমত করতে বলেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। তো লোকটা খেদমত করতে গেছে, একটু প্রভাবশালী লোক, অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারের, অত কষ্টের কাজ বাজ পারে না। হুজুর কইছে, বাবা মাটি কাটতে কর। কি কাটতে কইছে? মাটি কাটতে। কি কাটতে? জোরে কর না, মাটি কাটতে। এখন তার কাটাকাটি নাই, যাকে আরাম টারাম পেয়ে যায়, নাক ঢেকেলি ঘুমায়, এই জন্য কিছু পায় না। কি কথা কর না কেন? এই জন্য কিছু পায় না, ঘুমাই টুমাই কিছু পাইলাম না। ভাবেন কেমনে? এত ঘুমাইলে ভাবেন কেমনে? খালি পান খান আর কোনা খানসিতে ঘুরেন আর খালি খান, পাইলাম না। ভাবেন কেমনে? পাইতে হলে তো কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। কি কথা কর না কেন? তো 3 দিন মাটি কাটতে গেছে, তো প্রথম দিন মাটি কেটে বেড়া
কাহিল হয়ে গেছে গা। তো কাইলে যাওয়ার পরে এরপরে হুজুরের কাছে আবার এসে, হুজুর এই খেদমত ঘোরাই দিতে কন, মাটি কাটা পারে না। হুজুর ধমক দেখ, যান বাবা কাটতে কন, একসাথে কন মার হাবা। ধমক শুনিয়া 2 দিন কাটছে আর আল্লাহ করছে কি বৃষ্টিও দিচ্ছে। তো বৃষ্টি হইলে পরে মাটি কাটা আরো কষ্ট না, কাদা টাদা দিয়ে হুড়িয়া মাথা টাতা দিয়ে মাটি মুটি টাইনে শেষ। তো 3 দিন পরে হুজুর ডাকছে, ডাকার পরে কই বাবা ওনারে ডাকেন তো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। আল্লাহর কসম আমাদের এলাকা সুসংবাদ আছে। 3 দিন পরে লোকটাকে ডেকে নিয়ে আসছে মাটি কাটার ওখান থেকে, সারা গায়ে কাদা। হুজুর কেবলার সামনে দাঁড়াইলেন। হুজুর বললেন, বাবা মুস্কি মুস্কি আসে, বাবা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কষ্ট হয়ে গেছে বাবা, আপনার পরিশ্রমটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে বাবা। 12 বছর আল্লাহ সন্তান দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুসংবাদ আছে। বাড়ি চলে যান, আপনার স্ত্রী সন্তান কনসেপ্ট হলে আপনি মিষ্টি নিয়ে দরবারে আসবেন। জোরে বলেন মারহাবা। সন্তান বাচ্চা স্ত্রীর গর্ভে কনসেপ্ট হওয়ার পরে মহিলা ওই লোকটা মিষ্টি নিয়ে চলে আসছে। হুজুর বললেন, বেটা এরপরে সন্তান প্রসব হওয়ার পরে 6 দিনের দিন নিয়ে আসবেন, এই 6 দিনের দিন নিয়ে আসবেন, বেশি করে মিষ্টি নিয়ে আসবেন বাবা, একটা ছেলে আল্লাহ দেবে। সুবহানাল্লাহ। কি বাড়ি কি দিব, ছেলে দিব কি মাইয়া না ছেলে? পাওয়ার আসেনি, আল্লাহর সাথে কথাবার্তা হয়নি, আল্লাহর কাছ থেকে মেসেজ আসেনি, আসে। আমার মোবাইলে কি মেসেজ আপনি জীবনও দেখবেন না, আল্লাহর পক্ষ থেকে ওলিদের কালবে আল্লাহ মেসেজ পাঠাইতো। কথা কন না, মেসেজ পাঠাইতো আল্লাহ। ওই মেসেজ পাঠানোর জন্য ওই কালটা তো স্বচ্ছ হওয়া লাগবে, ওখানে হারাম যাওয়া যাবে না, অকাম কুকাম যাবে না, মিথ্যা যাবে না, তহমত যাবে না, গীবত যাবে না, হসা কথা যাবে না, সব ফ্রেশ থাকতে হবে। ফ্রেশ থাকার পরে আল্লাহ ওইখানে মেসেজ পাঠায়, ফ্রেশ না হলে মেসেজ পাঠায় না। কি কথা কন না, ফ্রেশ হতে হবে, ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। এত সহজ মেসেজ আসা, এত সহজ। আল্লাহ এখানে মেসেজ পাঠাইতেন, ফ্রেশ হতে হবে, হালাল হারাম সব থেকে আল্লাহ সব নাপাকি খারাপি ফসা গলা সব থেকে দূরে সরাইয়া এখানে ফ্রেশ হতো। যোগ শ্রেষ্ঠ মাহাওয়ালি আমার মুর্শিদ মাওলানা, ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। বন্ধু আমার, ঠিকই আল্লাহ একটা ছেলে সন্তান দিলেন। ছেলে সন্তানটাকে নিয়ে আল্লাহর বান্দা চলে আসছে, অনেক মিষ্টি নিয়ে আসছে। হুজুর কেবল একটা নাম রেখে দিলেন, চলে আসলেন। বন্ধুরে এই জন্য বলে দিয়ে গেলাম, স্বচ্ছ দিল হতে হবে। এটার নাম মুজাহাদা। মুজাহাদা করিয়া দিলটাকে যখন স্বচ্ছ বানায় দিল, তখন এই কাপের ভিতরে তাকাইল আল্লাহর ওলিরা অনেক কিছু জানতে পারতেন, বুঝতে পারতেন। ঠিক কিনা? চলবে? একজন আল্লাহর ওলির নাম ছিল, তার নাম বু আলী কলমদর। নাম কি? নাম শুনছেন না আপনারা? ভারতের পানিপথে তার মাজার বু আলী কলমদর। বু আলী কলমদর ভারতের পানিপথে তার মাজার। বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি যখন গেলেন হিন্দু রাজা, তিনি বললেন মুসলমান দরবেশে দেশে রাখা যাবে না, তাড়িয়ে দিতে হবে। তো এই রাজা সাধু সন্ন্যাসী, তারপরে ঠাকুর ব্রাহ্মণ পুরোহিত গণক যা যা ছিল সব ডেকে নিয়ে রাজ দরবারে বসে গেলেন। সবাইকে বললেন যে কোনোভাবেই ফকিরকে তারাই, দরবেশকে তাড়াইতে হবে। তো সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ ঠাকুর যারা ছিলেন তারা তো মন্ত্র সাধন করে, তো তারা তাদের সমস্ত মন্ত্র সাধন করিয়া শক্তি দিয়া
আল্লাহর অলি ওয়ালি কলমদারের উপরে নিক্ষেপ করলেন। সমস্ত জাদুবান আল্লাহর অলির উপরে নিক্ষেপ করলেন, যাতে ওয়ালি কলমদার এই বানে মরে যায় বা এই জাদু মন্ত্রতন্ত্রে সে মারা যায় বা পালিয়ে যায়। কিন্তু আল্লাহর কি অপরিসীম শক্তি! আল্লাহর অলি ওয়ালি কলমদারের শক্তির কাছে, আধ্যাত্মিকতার কাছে তাদের জাদু টনা মন্ত্রতন্ত্র কোনো ঠাঁই হয় না। তখন সাধু সন্ন্যাসী পুরোহিতরা বলল, বাচ্চা নামদার, সর্বনাশ, এই দরবেশের সাথে আমরা লড়াই করে পারবো না। কারণ আমরা যখন মন্ত্রতন্ত্র করি, যখন জাদুটনা করি, আধ্যাত্মিকভাবে অদৃশ্যভাবে তার জন্য একটা হেফাজত আসে, অদৃশ্যভাবে শক্তি এসে তাকে হেফাজত করে, আমাদের মন্ত্রতন্ত্র নিমিষের মধ্যে শেষ করে ফেলে দেয়, ধ্বংস হয়ে যায়। অতএব তার সাথে আমরা লড়াই করে পারবো না, আপনি লড়াই করা সম্ভব হবে না। তো বাদশা বলতেছে, রাজা বলতেছে, শোনো, তাহলে কি উপায়ে তার এই শক্তি ধ্বংস করা যায়? বলে, শোনেন, মুসলমান হারাম খায় না, আর হারাম খাইলে মুসলমানের শক্তি থাকে না।